গুড মর্নিং ফ্রম দার্জিলিং। বন্ধুরা, আজকে আমাদের দার্জিলিংয়ের ডে 3। আজকে আমরা রিটার্ন করব টু শিলিগুড়ি ভায়া মিরিক। আমাদের হোটেল থেকে কিছু এই ধরনের ভিউ পাওয়া যাচ্ছিল। আপনারা ভিউটা এনজয় করুন, পরে কথা হচ্ছে। এবার আপনাদেরকে আমাদের রুম ট্যুরটা দিয়ে দেওয়া যাক। এই রুমটাতে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ডাবল বেড অ্যান্ড একটা বাঙ্ক বেড। সবার জন্য আলাদা আলাদা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। দুটো টি টেবিল আছে। এইদিকে জানলা আছে একটা, যেখান থেকে আপনারা দার্জিলিং দেখতে পাবেন। আর থেকে একটা আলনা আছে, আমাদের লাগেজটা এখানে রাখা আছে। একটা ডাস্টবিন দিয়েছে, ঘড়ি আছে, একটা বাল্ব আছে, একটা নাইট লাইট আছে। এখানে একটা সুন্দর আরাম কেতারা আছে, পুরো স্পঞ্জ। তারই সঙ্গে এখানে একটা টি টেবিল আছে, আমাদেরকে পান করার জন্য জলের বোতল দেওয়া হয়েছিল। আমাদের প্রয়োজন ছিল তাই একটা এক্সটেনশন কর্ডও দিয়েছিল। খুব সুন্দর হোটেল। এদিক থেকে আপনারা ভিউ পেয়ে যাচ্ছেন আলাদা। আর সকালবেলায় আপনাদেরকে দেখিয়েছিলাম দার্জিলিংয়ের ভিউ। এখানে একটা আয়নাও আছে। আর এই পুরোটাতে কার্পেট দেওয়া আছে যাতে আপনাদেরকে ঠান্ডা না লাগে। টাওয়েলটাও তো ওনাদেরই দেওয়া। ওয়াশরুমটা দেখিয়ে দেয়। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা বেসিন, একটা আয়না, গিজার আছে। আমরা এখানে একটা ইন্ডিয়ান স্টাইল টয়লেট। এই হোমস্টেতে আমাদের 4 জনের ভাড়া পড়েছিল 2000 টাকা। হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস আপনাদের স্ক্রিনে দেওয়া থাকলো। আমরা ছিলাম পাহাড়ি ঘর হোমস্টেতে। এখন আমরা চলে যাচ্ছি মিরিকের দিকে। যেতে যেতে আমরা রাস্তায় কিছু সাইট সিইং করবো। আর এই গাড়িটা আমরা বুক করেছিলাম, আপনাদেরকে আগের দিন দেখিয়েছিলাম একটা কাউন্টার, সেখান থেকে। এই গাড়ির আমাদের ভাড়া পড়লো নিচে যাওয়া একদম আমাদের হোটেল পর্যন্ত 3000 টাকা। গাড়ির ড্রাইভারের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। দার্জিলিং থেকে শিলিগুড়ি ভায়া মিরিকের দূরত্ব প্রায় 120 কিলোমিটার। চলে এসেছি আমাদের প্রথম পয়েন্ট, ফরেস্ট ইকো ট্যুরিজম পাইন ভিউ পয়েন্ট। এটা লেপচা জগতে আছে। এবার আমরা চলে যাচ্ছি ভেতরে। এখানে প্রচুর পাইন গাছ আছে আর প্রচুর লোকজন এসেছে যারা ছবি তুলছে। আমরা তো নেচারটা এনজয় করছিলাম আর কিছু ছবি আমরাও তুলেছিলাম। তবে যেহেতু বৃষ্টি পড়েছিল তাই একটু কাদা হয়েছিল, একটু সাবধানে যাওয়া আসা করতে হচ্ছিল আমাদেরকে। দু একটা লোক আমাদের সামনেই পড়েছিল। খুব সুন্দর জায়গা। ফরেস্ট ইকো ট্যুরিজম থেকে বেরিয়ে এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ভিউ পয়েন্ট, সীমানা ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্ট হচ্ছে ভারত আর নেপালের বর্ডার।
চলে এসেছি সীমানা ভিউ পয়েন্ট। প্রচণ্ড ট্রাফিক আর দৃশ্যটাও খুব ভালো, কিন্তু ট্রাফিকের কারণে এখানে অনেকটা লেট হয়ে যেতে পারে। আপনার হাতের সময় নিয়ে আসবেন। আমার ভয় লাগে প্রতিদিন আমি এখান দাঁড়াচ্ছি খাদে পড়বো না খাদ নাই খাদ না মানে গাছ আছে আবার এখানে করে তুলবে এখানকার প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর, অনেকটা কাশ্মীর ভ্যালির মতো। এবার আমরা রাস্তা পার করে এই ছোট বড় দোকান পার করে চলে যাচ্ছি আপনাদেরকে একটা অদ্ভুত জিনিস দেখাতে। এই যে এটা একটা ট্যুরিস্ট স্পট, কিন্তু আসলে এটা একটা ট্যুরিস্ট স্পট না, এটা একটা সেমেট্রি। সেমেট্রি মানে কবরস্থান। ওই জিনিসটা আপনাদেরকে দেখাবো। যদিও এগুলো কাদের কবর আমরা সেটা বুঝতে পারিনি। এই যে দূরে যে গ্রামটা দেখতে পাচ্ছেন সেটা নেপালেরই একটা গ্রাম। বর্ডারটা খুবই কাছে। এই যে অরেঞ্জ কালারের বাড়িগুলো দেখছেন এগুলো সবই কিন্তু নেপালে আছে। তুলসী গরুন্ড कब्रिस्तान भीतर दिन हाट से ये सब भी पुराना है। सब क्रिश्चियन दोनों होगा सही। ये क्रिश्चियन नहीं है, दोनों का है। ये तामांग बुद्धिस्ट है ना। हाँ हाँ बुद्धिस्ट। वो बुद्धिस्ट है। अच्छा वो जो वो होता है ना उठा है वो बुद्धिस्ट का है। उधर अंदर होता है। अच्छा इसमें है ना। हाँ आपको बड़ी को बिठा के रखता है। अच्छा अच्छा ये लेटा के रखता है ना। अच्छा जी ये जो पूरा है ना ये बिठा के रखता है। এখানে আমরা দেখলাম ছোট বড় প্রচুর স্টল। শীতের সব রকম বস্ত্র এখানে কিনতে পাওয়া যাচ্ছিল, তবে বার্গেনিং করাটা মাস্ট। এখানে বিভিন্ন ধরনের চকলেটস বিক্রি হচ্ছিল, আপনারা চাইলে কিনে নিতে পারেন। সীমানা ভিউ পয়েন্ট ছেড়ে এবার আমরা যাচ্ছি নেপালের পশুপতি মার্কেট।
পশুপতি মার্কেট যাওয়ার আগে আমাদের ড্রাইভার সহদেবজি আমাদেরকে এই একটা পাইন বনে নিয়ে এলেন, বললেন এটা এমন একটা পাইন বন যেটা সবাই জানে না, খুব সুন্দর এখানে দৃশ্য আর খুব কম লোকই এখানে আসে। আর উনি যখনই আসেন তখনই উনি এই জায়গাটায় দাঁড়ান, একটু ছবি টবি তোলেন। তাই আমরাও চলে এলাম এখানে দেখতে যে কী এমন সুন্দর দৃশ্য আছে এখানে। দেখে যা বুঝলাম আসলেই খুব সুন্দর। লেপার্ড আসবে। হুম, এবার যাব ডাইরেক্ট পশুপতি মার্কেট। চলে এসেছি পশুপতি মার্কেট। এই বর্ডার দিয়ে আপনার নেপালের ভেতরে প্রবেশ করতে পারবেন। আপনাদের আইডেন্টিফিকেশনের জন্য ভোটার কার্ড, আধার কার্ড বা যদি প্যান কার্ড থাকে তাতেই হবে। এখন আপনারা যে মার্কেটটা দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়া সাইডের মার্কেট। একটু পরে আপনাদেরকে দেখাবো নেপাল সাইডের মার্কেট। আমরা পার করলাম নেপালের বর্ডার চেকিং। এখন আমরা যেই জায়গাটায় হাঁটছি এটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড। আর সামনে যেটা দেখছেন ওয়েলকাম টু নেপাল, নেপাল মে আপকা স্বাগত है, এই প্রবেশদ্বার আমরা পার করলেই চলে যাব নেপালের ভেতরে। এখানে এই যে ছোটো ছোটো গাড়িগুলো দেখছেন এগুলো আপনারা 300 টাকা করে ভাড়া নিয়ে চলে যেতে পারেন আসল পশুপতি মার্কেটে। এইখান থেকে কিছুটা দূরে আছে, সেখানে গিয়ে আপনারা ঘুরে আসতে পারেন। আমাদের হাতে সময় না থাকায় আমরা ওই দিকে যাইনি, এই মার্কেটটাই ঘুরে দেখেছি। সামনে দিকে তুই সামনে ধন্যবাদ। নিন্দ্রে আচ্ছা কইলে তাহলে আপু তাহলে হ্যাঁ
এই দোকান থেকে আমরা কিনে নিয়েছিলাম কিছু নেপালি চকলেটস আর কিনেছিলাম নেপালি বাঁশের আচার। পশুপতি মার্কেট থেকে বেরিয়ে এসে এবার আমরা যাচ্ছি গোপালধারা টি গার্ডেন। চলে এসেছি গোপালধারা টি গার্ডেন। এবার ঢুকছি টি গার্ডেনের ভেতরে। এই বাঁশ দিয়ে ব্যারিকেড করা আছে যাতে কেউ টপকে ওই চায়ের দিকে না যেতে পারে। আমরা এই দিক দিয়ে চলে যাব সোজা আর গিয়ে দেখবো যে কোনো চা কেনার ব্যবস্থা আছে কি নেই। প্রচুর মেঘ হয়ে আছে তাই ভিজিবিলিটি খুব কম, ছবি তোলার জন্য একদমই উপযুক্ত নয় এই সময়টা। আপনারা এলে শীতকালে আসবেন। সামনে যে স্টলগুলো দেখছেন এখান থেকে আপনারা কিনে নিতে পারেন চা। বিভিন্ন ধরনের এখানে চা পাওয়া যায়, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, যেটা আপনাদের পছন্দ সেটা কিনে নিতে পারেন। তবে গোপালধারা টি গার্ডেন থেকে বেরিয়ে এবার আমরা যাব মিরিক। এখন আপনারা যে টি এস্টেটটা দেখছেন এটা হচ্ছে ওকাই টি এর টি এস্টেট। এখানকার প্রায় প্রত্যেকটা চা বাগানই বিস্তীর্ণ এলাকা জুড়ে। এবার আপনারা দেখবেন গুডরিকের টি এস্টেট। আমরা মিরিক শহরের মধ্যে প্রবেশ করেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসব মিরিক লেক ও মিরিক পার্কের কাছে।
এখন আপনারা দেখছেন মেরিক লেকের একটা অংশ। দূরে দেখতে পাচ্ছি আই লাভ মেরিক ফটোশ্যুট পয়েন্ট। এবার আমরা যাব মেরিকের সাবিত্রী থাপা গার্ডেন। $20 এন্ট্রি টিকিট নিয়ে আমরা প্রবেশ করলাম মেরিকের সাবিত্রী থাপা গার্ডেনের ভেতরে। এই হলুদ ব্রিজটা ক্রস করে আপনাকে মেরিক লেকের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হবে। মেরিক থেকে বেরিয়ে আমাদের ফাইনাল ডেস্টিনেশন এবার হচ্ছে শিলিগুড়ি। এখন পর্যন্ত আমরা দার্জিলিং থেকে কভার করেছি 80 কিলোমিটার। এখন আমাদেরকে যেতে হবে আরও 50 থেকে 60 কিলোমিটার। এখন আমরা ক্রস করছি দুধিয়া নদীর ওপরে অবস্থিত দুধিয়া ব্রিজ।
আমরা শিলিগুড়ি শহর চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের হোটেল পৌঁছে যাব। साइड से बुकिंग मिल गया? कितने में करवाए वो टाइगर रिजर्व? कितना बजे रुकेंगे আমরা চলে এসেছি সেই পয়েন্টে যেখান থেকে আমরা প্রথম দিনে কালিম্পংয়ের দিকে চলে গেছিলাম। এখন যদি আমরা আবার বাম দিকে যাই তাহলে ওটা হয়ে যাচ্ছে কালিম্পং যাওয়ার রাস্তা, আর সোজা চলে যাচ্ছে শিলিগুড়ি শহর। শিলিগুড়িতে আমরা রাত কাটিয়েছিলাম হোটেল বিধান প্লাজাতে। পরদিন সকালে আমরা টোটো নিয়ে চলে যাই স্টেশন, তারপর নিউ জলপাইগুড়ি মালদা টাউন প্যাসেঞ্জার ট্রেন ধরে চলে আসি মালদা স্টেশন। সেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে চলে আসি মুরারই। আমরা এখানেই আমাদের দার্জিলিং ভ্রমণ পর্ব শেষ করছি। যদি আপনাদেরকে এই পুরো সিরিজটা ভালো লেগেছে তাহলে এই ভিডিওতে একটা লাইক দেবেন। এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের বন্ধুদেরকে এই ভিডিও শেয়ার করে দিন যারা আগামী দিনে দার্জিলিং যেতে চায়। আর যদি আপনারা জানতে চান যে দীঘা কিভাবে ভ্রমণ করবেন বা দীঘাতে কোন কোন স্পট আছে দেখার জন্য, তাহলে স্ক্রিনে আসা ভিডিওতে ক্লিক করুন।